17 বছরের নির্বাসন শেষে আজ 25শে ডিসেম্বর সকালে তারেক রহমানকে বহনকারী বিমানটি প্রথমে সিলেটে অবতরণ করে। বেলা 11:50 তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর লাউঞ্জে উপস্থিত শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এরপর তিনি রানওয়েতে নেমে সিজদা করে দেশের মাটি স্পর্শ করেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি পূর্বাঞ্চলে এক বিশাল গণসংবর্ধনায় যোগ দিয়ে তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ব্যক্ত করেন। বিকেলের কর্মসূচি শেষে সন্ধ্যা 5:52 এভার কেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে সময় কাটান, যেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও কন্যাও। মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে এবং দীর্ঘ সময়ের আবেগঘন মুহূর্ত কাটিয়ে রাত 7:34 তিনি গুলশানের বাসভবনে পৌঁছান। আগামীকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং দলের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে। তারেক রহমানের প্রথম 3 দিনের কর্মসূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী 25শে ডিসেম্বর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন এবং সেখান থেকে সরাসরি গুলশানের বাসভবনে যাবেন। 26শে ডিসেম্বর বাদ জুমা শহীদ জিয়ার কবর জিয়ারত করবেন তিনি। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। 27শে ডিসেম্বর নির্বাচন কমিশনে ভোটার হিসেবে উপস্থিত হবেন এবং একই দিনে শহীদ হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি ওই দিন পঙ্গু হাসপাতালে আহতদের দেখার কর্মসূচি রয়েছে।